তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 9-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। 1 নম্বরে দেখো বলা হচ্ছে নিচের সঠিক উত্তরটি নির্বাচন করো। 18টি প্রশ্ন 18 নম্বর, অর্থাৎ এখানে অনেকগুলো অপশন থাকবে, তার মধ্যে যেটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। 1 নম্বর, চিঠিটি বড় সূক্ষ্ম এবং প্রাণহীন। যার চিঠি সূক্ষ্ম এবং প্রাণহীন তিনি হলেন। কার চিঠি সূক্ষ্ম এবং প্রাণহীন? ভাবো একটু। দেখো সঠিক উত্তরটি হবে মিস্টার স্টাডির চিঠি কিন্তু সূক্ষ্ম এবং প্রাণহীন, অর্থাৎ অপশন ক নাম্বার হলো এক্ষেত্রে রাইট। 2 আমরা কবিতাটির কবির নাম। দেখো অনেকগুলো অপশন রয়েছে, সঠিক উত্তরটা হবে দেখো সত্যেন্দ্রনাথ দত্ত। 3 উত্তর পবনে মেঘ। পবন শব্দের অর্থ কি? পবন শব্দের অর্থ হলো বাতাস। নেক্সট 4 আজ আমার সংসার চলবে কিভাবে? উক্তিটির বক্তা হবে ধীবর। নেক্সট কখনো সুখ পাইনি। সুখ পাইনি, দেখো কারণটা কি ছিল? কারণটা হচ্ছে যখন ধনী ছিল তখন কিন্তু তিনি সুখ পাননি। নেক্সট 6 নম্বর, নিরুদ্দেশ গল্পে কথক হলেন কে? কথক হবে সোমেশ। নেক্সট 7 নম্বর, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। এই মন্তব্য কার? এই মন্তব্য হলো লেখকের। নেক্সট 8 নম্বর, একে তুমি ডিগনিটি বলো। উদ্ধৃতিটির বক্তা হবে নিশানাথ। নেক্সট করিকর শব্দের অর্থ হলো হাতির সুর। নেক্সট আপনি মহারাজের একটা সেবা করলেন। বক্তা হলেন কে? বক্তা হবে সূচক। নেক্সট সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে। বক্তা হলো কে? এটা অতিথি বলেছে কথা, তাই তো। নেক্সট 50 বছর ধরে ইলিয়াস ও শ্যামাগি যা খুঁজছিল তা হলো কি খুঁজছিল? উত্তর হবে সুখ খুঁজছিল। নেক্সট নোঙর কবিতায় সারা রাত কবি কি করেন? উত্তর হবে দেখো মিছে দাঁড় টানেন। নেক্সট পানিহাটি থেকে দেখো পাইনহাটি, সেটা পরিবর্তন হয়ে গেল পেনেটি। উদাহরণটি যার সেটা কি হবে? সেটা হবে অভিশ্রুতির ফলে কিন্তু এটা হয়। দেখো পানিহাটি থেকে পাইনহাটি এবং সেটা পরিবর্তন হয়ে যাবে পেনেটি, এটা অভিশ্রুতির উদাহরণ। নেক্সট টকটকে লাল, এই বাক্যে টকটকে শব্দটি হলো কি হবে? ধনাত্মক শব্দ। দেখো টকটকে এটা হচ্ছে কি? ধনাত্মক শব্দ। নেক্সট তদ্ভব শব্দটির অর্থ হলো, উত্তর হবে প্রাকৃত। তদ্ভব শব্দটা কিসের উদাহরণ? দেখো উত্তর হবে এটার প্রাকৃত। নেক্সট লোকটি বাদর নাচায়। নিম্নরেখ ক্রিয়াটি কোন ধরনের? এখানে নাচাইটা কি হবে? নাচাইটা হবে প্রযোজক। নেক্সট নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো 18 নাম্বার রয়েছে। প্রথম প্রশ্ন, একটা স্পেশাল প্রাইজ দেবেন। কে কাকে প্রাইজ দেবেন? উত্তর হবে স্কুলের সেক্রেটারি অর্থাৎ হিরুর কাকা চন্দ্রনাথকে একটা স্পেশাল প্রাইজ দেবেন বলে ভেবেছিলেন। নেক্সট 2 নম্বর, তিনি আজন্ম নেত্রী কার সম্পর্কে স্বামী বিবেকানন্দ এই কথা বলেছেন? উত্তর হবে চিঠি রচনায় মিস হেনরিয়েটা মুলার সম্পর্কে স্বামী বিবেকানন্দ এই কথা বলেছেন। নেক্সট এত স্নিগ্ধ গন্ধ ঝরে, স্নিগ্ধ গন্ধ কোথায় ঝরে পড়ে? উত্তর হবে রূপসীর চুলের বিন্যাসে বঙ্গ প্রকৃতির অখণ্ড নৈসর্গিক আবহ জুড়ে স্নিগ্ধ গন্ধ ছড়ে পড়ে। নেক্সট তাই চকচক করছে, বক্তা এমন বলেছেন কেন? উত্তর হবে অপরিচিত ভদ্রলোক রাধারানীকে বলেছিলেন নতুন কলের নতুন পয়সা হওয়া তা এমন চকচক করছে। নেক্সট উদাসীন মনও বিচলিত হয়ে উঠল। তার মন কখন উদাসীন ও বিচলিত হয়ে উঠেছিল? উত্তর হবে নিরুদ্দিষ্ট শ্রবণের জন্য প্রকাশিত বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে যায় সেদিন থেকে তার মন উদাসীন ও বিচলিত হয়ে উঠেছিল। নেক্সট দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুনের হলকা চলছে। দক্ষিণাঞ্চল বলতে লেখক কি বুঝিয়েছেন? উত্তর হবে দক্ষিণাঞ্চল বলতে স্বামীজি ভারতবর্ষের দক্ষিণের রাজ্যগুলির কথা বুঝিয়েছেন। নেক্সট আর গাছের আসল নাম কি? উত্তর হবে দেখো আর গাছের আসল নাম হলো দেমিঙ্গো বার্তেলেমেও সারমিয়েন্তো। নেক্সট পুরাণ মতে চন্দ্রনাথ কার নাম? উত্তর হবে চন্দ্রনাথ হলো শিবের আর এক নাম। নেক্সট রাধারানীর আনন্দ হলো কেন? উত্তর হবে দেখো ঝড় বৃষ্টির কারণে মেলা ভেঙে যাওয়ায় রাধারানীর কোনো মালা বিক্রি হচ্ছিল না। এরপর এক জৈনিক ব্যক্তি মালা কিনতে চাওয়ার জন্য রাধারানীর আনন্দ হলো। নেক্সট কোন ঋতুকে কেন্দ্র করে নিরুদ্দেশ গল্পটির পটভূমি রচিত? উত্তর হবে দেখো শীতকাল
ঋতুকে কেন্দ্র করে নিরুদ্দেশ গল্পটির পটভূমি রচিত, অর্থাৎ যার উপর বেস করেই গল্পটা রয়েছে। নেক্সট, চতুরঙ্গ বলতে কি বোঝো? চতুরঙ্গ বলতে বোঝাচ্ছে হাতি, ঘোড়া, রথ ও পদাতিক, এই 4 প্রকারের বাহিনী সমন্বিত রণবহরকেই চতুরঙ্গ বলে। নেক্সট, মিস্টার স্টাডির চিঠিটি কেমন ছিল? দেখো বলছি, স্বামীজির মতে মিস্টার স্টাডির চিঠিটি বড় সূক্ষ্ম ও প্রাণহীন ছিল। নেক্সট, দোহা পানে চেয়ে আছে, দোহা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? উত্তর হবে খেয়া কবিতায় দোহা বলতে নদীর 2 পারের 2টি গ্রামের কথা বলা হয়েছে। নেক্সট, অতি দ্রুত চলো, দ্রুত কোন ধরনের বিশেষণ? উত্তর হবে দেখো প্রশ্ন উদ্ধৃত বাক্যে দ্রুত ক্রিয়া বিশেষণের উদাহরণ। নেক্সট, পরাগত স্বরসঙ্গতি বলতে কি বোঝো? উত্তর হবে পরবর্তী দেখো স্বরধ্বনির প্রভাবে, অর্থাৎ পরের যে রয়েছে স্বরধ্বনি, পরবর্তী স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনির বদলে গেলে তাকে পরাগত স্বরধ্বনি বলে। অর্থাৎ পরবর্তী যে স্বরধ্বনি রয়েছে তার প্রভাবে যখন পূর্ববর্তী বলতে আগেকার যেটা রয়েছে সেটাকে বলবো হচ্ছে কি পূর্ববর্তী স্বরধ্বনি যখন বদলে যাবে তাকে আমরা পরাগত স্বরধ্বনি বা পরাগত স্বরসঙ্গতি বলবো। যেমন দেশি থেকে হলো কি দিশি, দেখো পরেরটা কি রশ্মি আছে, দেশি সি সি আছে, এটা কিন্তু দেখো প্রথমটা দে দে দে, এটাও কিন্তু দি হয়ে গেল, দেখো রশ্মি হয়ে গেল। পিছন থেকে দেখো হয়ে গেল পেছন ইত্যাদি। তারপরে দেখো 17 নম্বর, কে বা জানে নাম কাদের নামের কথা বলা হয়েছে? উত্তর হবে খেয়া কবিতায় নদীর 2 তীরস্থ 2টি গ্রামের কথা এখানে বলা হয়েছে। নেক্সট, নাসিকি ভবনের একটি উদাহরণ লেখো। উত্তর হবে সন্ধ্যেরটা কি হবে সাঁঝের, সন্ধে হবে কি সাঁঝের, দেখো এই দেখ চন্দ্রবিন্দুটা এইভাবে হবে সাঁঝের, সাঁঝের সন্ধ্যের কি হলো সাঁঝের, বুঝতে পারলে? নেক্সট, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। 3-এর 1 নম্বর, উঠে উঠে কত হলাহল, উঠে কত সুধা, হলাহল ও সুধা শব্দ দুটির অর্থ লেখো, উদ্ধৃত দুটির তাৎপর্য লেখো। তোমরা অবশ্যই নোটবই থেকে এগুলো পড়ে নেবে। 3-এর 2 নম্বর দেখো এরপরে। আচ্ছা, এরপরে দেখো 4-এর প্রশ্ন। ওকে, এবার আসছে দেখো 5-এর কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আসছে দেখো 6-এর কিছু প্রশ্ন, একবার দেখে নাও। 7-এর প্রশ্ন দেখো, 8-এর প্রশ্নগুলো দেখবে এবার। 8-এর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, আর শর্ট প্রশ্নের অ্যান্সারগুলো ডিটেলস বললাম, শর্ট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ছিল। 9-এর প্রশ্নগুলো দেখো। এবার আসছে 10-এর প্রশ্ন। এবার দেখো 11-এর প্রশ্ন, দেখো এই যে। এবার দেখো 12-এর প্রশ্ন, 12-এর প্রশ্ন। এবার দেখো আসছি 13-এর প্রশ্ন, ভাব সম্প্রসারণের দেখো প্রশ্ন এগুলো রয়েছে। 13-2 নম্বরে দেখো সংকেত সূচক অবলম্বন করে গল্প রচনা করতে হবে, খুব সোজা প্রশ্নটা দেখো। 14 নম্বর দেখো, এগুলো কিন্তু তোমাদের এবার মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। দেখো প্রবন্ধ হিসাবে বলো বিশ্ব উষ্ণায়ন ও তার প্রতিকার, বাংলার উৎসব, দেশ ভ্রমণ। ভালো করে পড়বে। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিয়েছি, অবশ্যই সাজেশনগুলো ফলো করো, যেহেতু সামনে ফাইনাল পরীক্ষা, তাই মন দিয়ে পড়ো। ফাইনাল পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হোক। দাদার ক্লাস নতুন হলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।